প্লিজ মা। শুধুমাত্র লোভের কারণে একটি সুখী শান্তিপূর্ণ পরিবারের নিমেষেই নেমে আসতে পারে অভিশাপের কালো ছায়া। তার উপর যদি লোভের বশবর্তী হয়ে নেওয়া হয় কালো জাদুর মতো জিনিসের আশ্রয়, তখন সে অভিশাপ হয় প্রাণঘাতী। এমনই কিছু হয়েছিল ইন্দোনেশিয়ায় বসবাসরত পরিবারে, যেখানে কালো জাদুর আশ্রয় নেওয়া হয়েছিল শুধুমাত্র ধনী হওয়ার লোভে। কি ছিল সেই পরিবারের ইতিহাস? শেষ পর্যন্ত কি হয়েছিল সেই ইন্দোনেশিয়ান পরিবারের সাথে, জানবো আজকের এই ভিডিওতে। ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি প্রজ্ঞা। শুরু করতে যাচ্ছি জনপ্রিয় ইন্দোনেশিয়ান হরর সিরিজ তেলুহ তারার ফার্স্ট সিজনের প্রথম এপিসোড। শুরুতেই গল্পে দুটি মেন ক্যারেক্টার এসা এবং তার বাবা ব্যান্ডানকে দেখানো হয়, যেখানে ব্যান্ডান অর্থাৎ এসার বাবা খুবই বিধ্বস্ত অবস্থায় ছিল এবং সে নিজেই নিজেকে হত্যা করতে চাইছিল। এসা তাকে থামাতে চাইলেও তাতে খুব একটা লাভ হয় না। ব্যান্ডান তার চোখে ছুরি ঢুকিয়ে দেয় এবং ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়। এই সিনটি এখানেই কাট হয় এবং আমরা একজন অদ্ভুত দেখতে মহিলাকে দেখতে পাই, যে কিছু ছবির ওপর ভয়ানক কালো জাদু করছিল। আর তার সামনেই আমরা একজন ছেলে এবং একজন মেয়েকে বীভৎসভাবে মারা যেতে দেখতে পাই। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা এ ঘটনার 2 দিন আগের দৃশ্য দেখতে পাই, যেখানে ব্যান্ডনকে দেখানো হয় যে খুব অসুস্থ বোধ করছিল, আর এসা তার বাবার জন্য খুবই চিন্তিত ছিল। সে তার বাবার জন্য ডক্টরকে কল করে আসতে বলে। তবে অদ্ভুত ব্যাপার হলো, এসা সেখান থেকে যেতেই আমরা ব্যান্ডনের মুখের চামড়ার ভেতর দিয়ে কিছু একটা চলাচল করতে দেখতে পাই। যাক, সি শিফট হয় এবং আমরা একটি মেয়েকে দেখতে পাই যে ঘুমের মাঝে কিছু অদ্ভুত আওয়াজ শুনে ঘুম থেকে জেগে ওঠে। এই মেয়েটির নাম ছিল উলান। উলান এসবে খুব একটা পাত্তা দেয় না। পরের সিনে আমরা উলানকে সুইমিং পুলে দেখতে পাই। সে উঠতেই সেখানে তাদের কিছু স্টাফ আসে এবং একজন স্টাফ নতুন মালির সাথে উলানকে পরিচয় করিয়ে দেয়। এরপর উলান রান্না করতে করতে কোনো একটা নিউজ দেখছিল, যেখানে অস্বাভাবিকভাবে হওয়া কিছু হত্যার ব্যাপারে বলা হচ্ছিল। তবে তখন তার বাবা আহমেদ সেখানে আসে এবং নিউজটি বন্ধ করে উলানকে বেশি সিরিয়াস হতে মানা করে। যাক, এখন আমাদের ডাইনিং টেবিলের দৃশ্য দেখানো হয়, যেখানে সে তার মা, বাবা এবং ভাইয়ের সাথে বসে নাস্তা করছিল। সে সময় উলানের মা তাকে জিজ্ঞাসা করে যে সে গত রাতে কোনো অদ্ভুত আওয়াজ শুনেছে কিনা। উত্তরে উলান বলে যে না, সে কিছু শোনেনি। এমন সময় সেখানে তাদের বাড়ির একজন স্টাফ এসে জানায় যে তাদের জন্য একটি পার্সেল এসেছে, তবে কে পাঠিয়েছে এ ব্যাপারে সে কিছু জানে না। এরপর উলান যখনই খাবার মুখে নিতে যাবে, সেই মুহূর্তে খাবারের ওপর কিছু বিশ্রী পোকা ভেসে ওঠে এবং তারা ওপরে তাকাতেই সিলিংয়ের ওপর একটা অদ্ভুত দাগ দেখতে পায়। সেখানে কি আছে তা চেক করার জন্য সেটি খুলতেই সেখানে একটি পচাগলা সিভেটের মৃতদেহ পাওয়া যায়। এখানে বলে রাখি, সিভেট হলো বিড়াল প্রজাতির একটি প্রাণী। এটা এখানে কিভাবে এলো এ ব্যাপারে তারা কেউ কিছু বুঝতে পারে না। পরের সিনে আমরা উলানকে অফিসে দেখতে পাই, যেখানে তার কাছে তার বান্ধবী প্রীতার কল আসে এবং সে উলানকে ডিনারের জন্য বললে উলান মানা করে দেয় এবং বলে সে অন্য কোনো দিন তার সাথে যাবে। এটা বলে কল কাটতেই তার কাছে একটি আননোন নাম্বার থেকে কল আসে। উলান কল রিসিভ করলে অপর পাশ থেকে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়। সে বারবার জিজ্ঞাসা করলেও অপর পাশ থেকে কোনো ব্যক্তির আওয়াজ পাওয়া যায় না। এ ঘটনায় সে কিছুটা বিরক্ত হয়। এরপর যখন উলান বাড়ি ফিরছিল, তখন তার মনে হয় কেউ যেন তাকে ফলো করছে, তবে আশেপাশে সে কাউকেই দেখতে পায় না এবং ভয় পেয়ে তৎক্ষণাৎ গাড়ির ভেতরে গিয়ে বসে। পরক্ষণেই তার কাছে তার ফিয়ান্সে রেনোর কল আসে। তাদের কনভারসেশনে আমরা বুঝতে পারি রেনো ও উলানের বিয়ে ঠিক হয়েছিল, তবে উলান তা ভেঙে দেয়। তবে সে এটা কী কারণে করে এ ব্যাপারে আমাদের কিছু জানানো হয় না। পরের সিনে আমরা উলানকে বাড়িতে দেখতে পাই, যেখানে তার মাকে দেখে আমরা বুঝতে পারি তার মা বিয়ে ভাঙার জন্য তার উপর বেশ বিরক্ত। উলানও নিজেকে অপরাধী ভাবতে থাকলে তার বাবা আহমেদ এসে তাকে সান্ত্বনা দেয়। দৃশ্য পরিবর্তিত হয় এবং ব্যান্ডনকে দেখা যায়, যার অবস্থা আগের থেকে আরও খারাপ হয়ে গিয়েছে। তার এই অবস্থা দেখে এসা তাকে তৎক্ষণাৎ হসপিটালে অ্যাডমিট করে। এরপর উলানকে দেখানো হয় যে বাথরুমে শাওয়ার নেওয়ার সময় হঠাৎই পানি পড়া বন্ধ হয়ে যায়।
যায় এবং উলান বাইরে চলে যায়। তবে উলান সেখান থেকে যেতেই বাথরুমের ফ্লোরে আমরা ওই পোকাগুলোকে দেখতে পাই, যেগুলো ওই দিন উলানের খাবারেও দেখা গিয়েছিল। সিন কাট হয় এবং উলানের ভাইকে দেখানো হয় যে ড্রাগ সেবন করছিল। সেখানে উলান আসলে তাকে নেক্সট টাইম এসব করতে মানা করে। এখানে বলে রাখি উলানের ভাই একটু ফাঁকিবাজ টাইপের। এরপর উলানকে রান্নাঘরে দেখানো হয়, যেখানে তার ভাই তার কাছে আসে এবং জিজ্ঞাসা করে যে সে কি রান্না করবে। উত্তরে উলান জানায় সে ভেড়ার মাংসের চপ বানাবে। তবে ফ্রিজ থেকে মাংস বের করতেই সে সেখানে অসংখ্য পোকা দেখতে পায়। এ ঘটনায় উলান ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। সে যেতেই আমরা সিলিংয়ের ওপর সেই দাগ দেখতে পাই, যেটা আস্তে আস্তে বড় হচ্ছিল। তারপর সবাইকে ডিনার টেবিলে দেখানো হয়, যেখানে তারা কালো জাদু নিয়ে ঠাট্টা করছিল। এমন সময় একটি মৃত বাদুড় তাদের দরজার বাইরে এসে পড়ে। সিন শিফট হয় এবং আমরা ব্যান্ডেনকে দেখতে পাই। ডক্টর জানায় ব্যান্ডেনের অবস্থা আগের থেকে বেশ ভালো। ডক্টর চলে যেতেই ব্যান্ডেন এসাকে কাছে ডাকে এবং বলে যে সে সারা জীবন সৎভাবে কাজ করেছে এবং এসাকে একটি ভালো মানুষ হিসেবে গড়ে তুলেছে। তবে সে যা কিছুই করুক না কেন, পালানোর জন্য তা যথেষ্ট ছিল না। একথায় আমরা বুঝতে পারি সে পূর্বের কোনো কিছুর ইঙ্গিত দিতে চাইছে। এসআইয়ের পর তার বাবাকে বিদায় জানিয়ে বাড়িতে চলে যায় কিছু কাপড় আনতে। পরে সিনে উলানের পরিবারকে দেখানো হয়, যারা একসঙ্গে বসে গল্প করছিল। এমন সময় আহমেদের কাছে ব্যান্ডনের কল আসে। ব্যান্ডন তাকে বলে আমরা বেশি দিন বাঁচতে পারবো না। তাদের কনভারসেশন থেকে আমরা বুঝতে পারি ব্যান্ডন ও আহমেদের মধ্যে আগে থেকে কোনো কানেকশন আছে, আর তাদের অতীতে করা কোনো কাজের জন্যই ব্যান্ডনের আজকে এই অবস্থা। যাক, ব্যান্ডন এখানে এহমাদকে সাবধান করে, তবে এহমাদ খুব একটা পাত্তা দেয় না এবং কল কেটে দেয়। পরক্ষণে এহমাদের হাতের চামড়ার ভেতর কিছু অদ্ভুত ক্রিয়েচারদের মুভ করতে দেখা যায়। এহমাদ ভয় পেয়ে গাড়ি থেকে বেরোতেই ওপর থেকে কিছু ভাঙা দেয়ালের টুকরো তার ওপর এসে পড়ে। এরপর সে বাড়িতে চলে আসে, যেখানে উলান তাকে ফোন কলের ব্যাপারে জিজ্ঞাসা করলে এহমাদ তাকে জানায় যে তার এক পুরনো বন্ধু কল করেছিল টাকা চাওয়ার জন্য। উলান তাকে বিদায় জানিয়ে ঘুমোতে যাওয়ার সময় আহমেদ তাকে পেছন থেকে ডাকে এবং বলে যে সে তাকে অনেক ভালোবাসে। দৃশ্য পরিবর্তিত হয় ব্যান্ডনের কাছে, যেখানে আমরা দেখি যে হাসপাতালের বেডে ব্যান্ডন কাতরাতে থাকে। তার চোখের ভেতর ওই অদ্ভুত ক্রিয়েচারগুলো মুভ করতে থাকে এবং চোখ ফেরে বেরিয়ে আসার চেষ্টা করে। এমন মনে হচ্ছিল যেন ওই ক্রিয়েচারগুলো ব্যান্ডনের পুরো শরীর নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিল এবং তারা এতে সক্ষম হয়। ব্যান্ডন যন্ত্রণায় ছটফট করতে করতে বাইরে বেরিয়ে যায়। এমন সময় সেখানে এসা আসে আর ফ্লোরে রক্ত দেখে এবং ব্যান্ডনের চিৎকার শুনে সে তৎক্ষণাৎ তার পিছু নেয়। এরপরে আমাদেরকে মুভির সেই প্রথম দৃশ্যে নিয়ে যাওয়া হয়, যেখানে ব্যান্ডন ওই ক্রিয়েচারগুলোর দেওয়া অসহ্য যন্ত্রণায় নিজেকে মেরে ফেলার চেষ্টা করে। এসা তাকে থামাতে গেলে সে বলে এটা তার দেহে সর্বত্র ছড়িয়ে গেছে, তাকে মরতেই হবে। এটা বলা মাত্রই ব্যান্ডনের চোখ ফেরে কিছু একটা বেরিয়ে আসে এবং সে তার চোখের মধ্যে ছুরি ঢুকিয়ে নিজের চোখ ভেতর থেকে উপড়ে ফেলে এবং ছাদ থেকে নিচে পড়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় এসা প্রচণ্ড ভয় পেয়ে যায়। এরপর সিন শিফট হয় উলানদের বাড়িতে, যেখানে ডাইনিং টেবিলের ওপর ওই পোকাগুলোকে দেখানো হয়। পরের দৃশ্যে আমরা এসাকে দেখি যে তার বাবার কাছে বসে কাঁদতে থাকে, যেখানে তার বাবার চোখ মুখ থেকে আমরা ওই ক্রিয়েচারগুলোকে বেরিয়ে যেতে দেখতে পাই। তবে এসা তা লক্ষ্য করে না। এই দৃশ্যের মধ্য দিয়েই প্রথম এপিসোড এখানেই শেষ হয়। এই পর্বটি আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। পরবর্তী পার্টও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আপনাদের জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী পার্টের গল্প সবার আগে পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।